নমস্কার। আমরা আজ রয়েছি অমল হালদারের সঙ্গে, একজন বিশিষ্ট সিপিআইএম নেতা, যিনি বর্ধমান জেলার সম্পাদক ছিলেন জেলা কমিটির, এখন রাজ্য কমিটির সদস্য, তাই তো? কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক তিনি। আমরা আজকে তাকে কিছু প্রশ্ন করব সিপিএম এর গতি প্রকৃতি ইত্যাদি নিয়ে। সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে এই আপনাদের জোট হলো, এবং তারপরেই দীপঙ্কর ভট্টাচার্য খুব সুকৌশলে, আমি শব্দটা ব্যবহার করছি, দাবি তুললেন যে বামফ্রন্টের নাম পাল্টাতে হবে। আপনি কিভাবে দেখছেন? আসলে এটা ঠিক করার মালিক হচ্ছে পার্টির উচ্চ স্তরে যারা নেতৃত্বে আছেন, তার এই মতামত সম্পর্কে দেওয়া। তবে আমরা একটা বাম ঐক্য চাই, বৃহত্তর বাম ঐক্য চাই, বৃহত্তর বাম ঐক্য দরকারও আছে। তাদের সঙ্গে আমাদের কিছু মতের পার্থক্য আছে, বিভিন্ন পার্টের বিষয় আছে, কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী, সামন্ততন্ত্র বিরোধী, কর্পোরেট বিরোধী, পুঁজিবাদ বিরোধী এই লক্ষ্যকে সামনে রেখে তো তারাও হাঁটেন। অতএব একটা বৃহত্তর বাম ঐক্য যদি পশ্চিমবাংলার মাটিতে যদি গড়ে ওঠে, তার একটা আলাদা ঐতিহ্য আছেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে কি ধরুন এই সমীর পুততুল্যদের দল, এদের কি আপনারা দেখে নিতে পারেন? এদের যে অবস্থানটা ছিল বা এখনো পর্যন্ত তারা যেভাবে হাঁটাচলা করার চেষ্টা করে, তাদের সঙ্গে লিবারেশনকে গুলিয়ে ফেললে চলবে না। ধরুন এরা তো নকশাল, এরা তো আপনাদের বিরুদ্ধে বহু অতীতে অনেক কিছু করেছে আর কি, মানে খুনও আছে এর ভেতরে। সেগুলো আপনারা কি ভুলে যেতে পারবেন বা ক্ষমা করে দিতে পারবেন? আসলে এই অংশটাই সবটা খুনের সঙ্গে যুক্ত ছিল এমনটা তো না। কারণ মাওবাদী হিসেবে যারা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের বহু লাশ যারা করেছে, সেটা হচ্ছে তৃণমূল নিয়ন্ত্রিত একটা মাওবাদী অর্গানাইজেশন। কিষেনজি ছিল যার নেতা। তাহলে এই সিপিআইএম এর লিবারেশনে দীপঙ্কর ভট্টাচার্যের দল ভোটে বিশ্বাস করে, এরা তাহলে আগামী দিনে বামফ্রন্টের সঙ্গে থাকবেন বলেই আপনার মনে হচ্ছে? থাকা উচিত। আচ্ছা। এবং এ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বে তাদের। কিন্তু এই যে বাম ঐক্য গড়ে তোলার যে প্রশ্নটা আমাদের নিচের তলাতে, তাদেরকেও কিছু প্রশ্ন যেগুলো ওঠে জনগণের মধ্যে, সেগুলো তাদের ক্লিয়ার করার দায়িত্ব তাদের, যারা ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসছেন। শুধু তো আমাদের একার দায়িত্ব না, তাদেরও দায়িত্ব। মানুষের মধ্যে যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয়, অতএব সেটা নিয়ে তাদেরকেও কাটিয়ে তুলতে হবে। মতাদর্শগতভাবে যেসব পার্থক্যগুলো আছে সেই নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু কিছু বিষয় তাদেরকেও ভাবতে হবে, আসতে হবে। আবার আমাদেরকেও যে যে বিষয়গুলোকে ভাবা উচিত সেটা আমাদেরকেও ভাবতে হবে। একটা ঐক্য গড়ে তোলা বামেদের খুবই দরকার, কোনো সন্দেহ নেই।